বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের ক্লাস হচ্ছে 18 নাম্বার ক্লাসটি হবে। তোমরা সবাই কমেন্টের মাধ্যমে জানাও যে আমাকে শোনা যাচ্ছে কিনা। যুক্ত আছো মুন্নি, জেসমিন যুক্ত আছো। আচ্ছা, ঠিক আছে, আমাদেরকে শোনা যাচ্ছে তাহলে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা নিয়ে আলোচনা করব। আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা। আজকে তোমাদের আলোচনার বিষয় কি থাকবে? আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা সমূহ। তো প্রথমে চলে আসতেছি আমরা। তো এখানে একটু পড়বা জাতিপুঞ্জ। তোমাদের পড়তে হবে কি বলো? জাতিপুঞ্জ। জাতিপুঞ্জটা কি? জাতিপুঞ্জ হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধের পর যে একটি আন্তর্জাতিক সংগঠন গঠিত হয়েছিল, সেটির নাম হচ্ছে জাতিপুঞ্জ। প্রথম বিশ্বযুদ্ধের পর যে একটি আন্তর্জাতিক সংগঠন গঠিত হয়েছিল, সেটির নাম হচ্ছে জাতিপুঞ্জ, বা এটাকে বলা হয় লিগ অব নেশনস। কি বলা হয়? এটাকে বলা হয় লিগ অব নেশনস। LEAGUE, লিগ অব নেশনস। এটাকে কি বলা হয়? লিগ অব নেশনস। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পর যে প্রতিষ্ঠানটা গঠিত হয়েছিল, এটির নাম হচ্ছে জাতিপুঞ্জ, যেটাকে ইংরেজিতে বলা হয় লিগ অব নেশনস। যেটিকে ইংলিশে বলা হয় লিগ অব নেশনস। মাহমুদা স্মৃতি, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তাহলে জাতিপুঞ্জটা কি? জাতিপুঞ্জটা হচ্ছে বিশ্বযুদ্ধের পর যে সংগঠনটি গঠিত হয়েছিল, সেটির নাম হচ্ছে লিগ অফ নেশনস। এটির নাম কি বলো? লিগ অফ নেশনস। বিশ্বযুদ্ধের পর যে সংগঠনটি গঠিত হয়েছিল, লিগ অফ নেশনস। কবে গঠিত হয়? 1919 সালে। কবে গঠিত হয়? 1919 সালে। লিগ অফ নেশন গঠিত হয় 1919 সালে। আচ্ছা, জাতিপুঞ্জ গঠনের প্রস্তাব ছিলেন মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন। জাতিপুঞ্জ গঠনের প্রস্তাব ছিলেন মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়বা। জাতিপুঞ্জ গঠনের পক্ষে ছিলেন, জাতিপুঞ্জ গঠনের প্রস্তাব ছিলেন মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন। জাতিপুঞ্জ গঠনের প্রস্তাব কাকে ছিলেন? মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন। এই জাতিপুঞ্জের সদর দপ্তর ছিল জেনেভা, সুইজারল্যান্ড। জেনেভা, সুইজারল্যান্ড, একটু ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করবা। জাতিপুঞ্জের সদর দপ্তর ছিল কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। জাতিপুঞ্জ কোথায় ছিল? জেনেভা, সুইজারল্যান্ডে ছিল। জাতিপুঞ্জের সদর দপ্তর ছিল জেনেভা, সুইজারল্যান্ডে। বুঝতে পেরেছো? জাতিপুঞ্জের সদর দপ্তর তো এই জাতিপুঞ্জ বিলুপ্ত হয়েছিল। তোমরা জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জাতিপুঞ্জ বিলুপ্ত হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আর এই জাতিপুঞ্জ বন্ধ হয়ে যাওয়ার পরে নতুন একটি আন্তর্জাতিক সংস্থা জন্ম লাভ করে, সেই নাম হচ্ছে জাতিসংঘ। তার মানে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে আমরা আরেকটি সংগঠন পাই, সেটির নাম হলো জাতিসংঘ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা আরেকটি পাই, সেটির নাম কি? সেটির নাম হচ্ছে জাতিসংঘ। বুঝতে পেরেছো? সেটির নাম হচ্ছে জাতিসংঘ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে আমরা আরেকটি সংগঠন পাই, এই সংগঠনের নাম হচ্ছে জাতিসংঘ। আচ্ছা দেখি, চলো। জাতিসংঘটা হচ্ছে এর গঠনের প্রস্তাবক কে ছিলেন যদি বলা হয়? জাতিসংঘ গঠনের প্রস্তাবক ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। জাতিসংঘ গঠনের প্রস্তাবক ছিলেন কে বলো? মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। জাতিসংঘ গঠনের প্রস্তাবক ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ছিলেন জাতিসংঘ গঠনের প্রস্তাবক। তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে দিয়ে যে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে, সেটির নাম কি? জাতিসংঘ। বুঝতে পেরেছ? তার মানে জাতিসংঘ গঠনের প্রস্তাবক তাহলে কে ছিলেন? জাতিসংঘ গঠনের প্রস্তাবক ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। জাতিসংঘ গঠনের প্রস্তাবক তাহলে কে ছিলেন বলো? মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট। রুজভেল্ট। আচ্ছা, এরপর জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত। আর যদি বলে জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তরটা কোথায়? এটা হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তরটা কোথায়? জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তরটা হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। বুঝতে পেরেছো? জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। আচ্ছা, বর্তমান জাতিসংঘের সদস্য দেশ থাকে
বর্তমান জাতিসংঘের সদস্য দেশ হলো 193টি। কয়টি বলো? 193টি। বর্তমান জাতিসংঘের সদস্য দেশ কয়টি? 193টি। 193। তো জাতিসংঘের সদস্য হচ্ছে 193। আচ্ছা, জাতিসংঘের সদস্য দেশ বর্তমান কয়টি? তাহলে 193টা উত্তর করবা। আবার অনেক সময় প্রশ্ন আসে সর্বশেষ সদস্য রাষ্ট্রের নাম কি? জাতিসংঘের 193তম সদস্য রাষ্ট্রের নাম হলো দক্ষিণ সুদান। আফ্রিকা মহাদেশের দেশ সুদান। জাতিসংঘের সর্বশেষ রাষ্ট্রের নাম হচ্ছে দক্ষিণ সুদান। আফ্রিকা মহাদেশের দেশের নাম হচ্ছে দক্ষিণ সুদান। এই দেশটি 14 জুলাই 2011 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। আচ্ছা, যেহেতু জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? আমরা জানি যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 24শে অক্টোবর 1945 সালে। যদি বলে জাতিসংঘ কবে গঠিত হয়? 24শে অক্টোবর 1945 সালে গঠিত হয়। 24 অক্টোবর জাতিসংঘ গঠিত হয় কবে? 24 অক্টোবর 1945 সালে। ঠিক আছে, এই জন্য 24শে অক্টোবরকে বলা হয় আন্তর্জাতিক জাতিসংঘ দিবস পালন করা হয়। 24শে অক্টোবর করা হয় আন্তর্জাতিক জাতিসংঘ দিবস পালন করা হয়। কবে জাতিসংঘ দিবস পালন করা হয়? 24 অক্টোবরে। 24 অক্টোবর পালন করা হয়। আচ্ছা, জাতিসংঘের মোট অঙ্গ সংগঠন আছে 6টা। জাতিসংঘের মোট অঙ্গ সংগঠন আছে কয়টি? 6টি অঙ্গ সংগঠন আছে। জাতিসংঘের মোট অঙ্গ সংগঠন আছে কয়টি? 6টি। বুঝতে পারছো? জাতিসংঘের মোট অঙ্গ সংগঠন আছে কয়টি? 6টি সংগঠন। এই 6টি সংগঠন যদি আমি বলি, জাতিসংঘের মোট অঙ্গ সংগঠন আছে কয়টি? 6টি। একটি হলো সাধারণ পরিষদ, আরেকটি হলো নিরাপত্তা পরিষদ, আরেকটি হলো অসি পরিষদ, আরেকটি হলো সামাজিক পরিষদ, আরেকটি হলো সচিবালয়, আরেকটি হলো আন্তর্জাতিক আদালত। তাহলে জাতিসংঘের অঙ্গ সংগঠন আছে কয়টি মোট? জাতিসংঘের অঙ্গ সংগঠন আছে মোট হচ্ছে 6টি। কি কি? একটি হচ্ছে সাধারণ পরিষদ, আরেকটি হলো নিরাপত্তা পরিষদ, আরেকটি হলো অসি পরিষদ, আরেকটি হলো অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আরেকটি হলো সচিবালয়, আরেকটি হলো আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক আদালত। ঠিক আছে, তাহলে জাতিসংঘের অঙ্গ সংগঠন আছে কয়টি মোট? 6টি। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন দেখো যে আমাদের যে অঙ্গ সংগঠন গুলো আছে এইগুলোর ভিতর থেকে কিছু প্রশ্ন আসে। জাতিসংঘের অঙ্গ সংগঠন থেকে ভিতর থেকে কিছু প্রশ্ন আমরা পাই। প্রাইমারি সংগঠন আছে 6টি অঙ্গ সংগঠন আছে। এরপর দেখো সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন হয় সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। মানে হচ্ছে সাধারণ পরিষদের প্রতি বছর একবার অধিবেশন হয়। সাধারণ পরিষদে প্রতি বছর কি হয়? একবার অধিবেশন অনুষ্ঠিত হয়। আর এই অধিবেশন হয় সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। এই অধিবেশন কবে হয়? সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। বুঝতে পেরেছো? তার মানে সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন হয় সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন কবে হয়? সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার হয়। এটি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর দেখো যে নিরাপত্তা পরিষদ আছে তার মোট সদস্য আছে কয়টা? 15টা। নিরাপত্তা পরিষদের মোট সদস্য আছে কয়টি? 15টি। যদি মোট রাষ্ট্র কয়টি? 15টি। নিরাপত্তা পরিষদের মোট সদস্য রাষ্ট্র আছে 15টি। এই নিরাপত্তা মূলত দুই ভাগে বিভক্ত। নিরাপত্তা পরিষদটা মূলত দুই ভাগে বিভক্ত। একটা হলো স্থায়ী সদস্য আছে, আর একটা অস্থায়ী সদস্য আছে। একটা স্থায়ী সদস্য আছে আর একটা অস্থায়ী সদস্য আছে। নিরাপত্তা পরিষদ মূলত দুই প্রকার, একটা হচ্ছে স্থায়ী পরিষদ আর একটা অস্থায়ী। দেখো স্থায়ী সদস্যদের কয়টি? স্থায়ী সদস্য হচ্ছে 5টি। স্থায়ী সদস্য কয়টি? স্থায়ী সদস্যদের হচ্ছে 5টি। কয়টি বলো? স্থায়ী সদস্য হচ্ছে 5টি। স্থায়ী সদস্যদের কয়টি? স্থায়ী সদস্যদের হচ্ছে 5টি। স্থায়ী সদস্যদের কয়টি? স্থায়ী সদস্যদের হচ্ছে 5টি। বুঝতে পারছো? স্থায়ী সদস্যদের হচ্ছে কয়টি? 5টি। 5টি। স্থায়ী সদস্যদের হচ্ছে 5টি। তো এই 5টি কি কি এগুলো মনে রাখবা, এগুলো পরীক্ষার প্রশ্ন। স্থায়ী সদস্যগুলো যে 5টি আছে এই 5টি কি কি এগুলো পরীক্ষার প্রশ্ন। 5টি প্রশ্ন। এই 5টি দেশ দেখো, এই 5টি দেশ হচ্ছে সদস্যের নাম কি? চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। তাহলে স্থায়ী পরিষদের সদস্য দেশ কয়টি? 5টি। স্থায়ী পরিষদের সদস্য এই 5টি সদস্য দেশ তাহলে কি? এই 5 সদস্য দেশ হচ্ছে এই 5টি কি? যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, চীন। আচ্ছা, এরপর দেখো যদি বলা হয় স্থায়ী পরিষদের সদস্য রাষ্ট্রগুলো আবার কি? এগুলো হচ্ছে আবার ভেটো ক্ষমতা সম্পন্ন। এরা হচ্ছে আবার কি? ভেটো ক্ষমতা সম্পন্ন। এরা হলো ভেটো ক্ষমতা সম্পন্ন। ভেটো ভেটো ক্ষমতা সম্পন্ন। ভেটো ক্ষমতা শূন্য। ভেটো ক্ষমতা সম্পন্ন। ভেটো একটা ল্যাটিন শব্দ। ভেটো হচ্ছে একটা ল্যাটিন শব্দ যার অর্থ চাই পাবি না আমি আমার। ভেটো একটা ল্যাটিন শব্দ। ভেটো হচ্ছে কি? একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে ইহা আমি মানি না।
মানে তোমার এই নিরাপত্তা পরিষদের একটা সদস্য যদি এটাতে ভেটো দেয় তাহলে কোনো প্রস্তাব কি হবে না, পাশ হবে না। এটাকে বলা হয় ভেটো। নিরাপত্তা পরিষদের এই 5টা দেশ হচ্ছে ভেটো ক্ষমতা সম্পন্ন। মনে করো একটা দেশ যদি না বলে তাহলে কোনো প্রস্তাবে কি হবে না, পাশ হবে না। এটাকে বলা হয় ভেটো। ভেটো এর অর্থ হচ্ছে আমি ইহা মানি না। ভেটো এর অর্থ কি বলো? ভেটো এর অর্থ হচ্ছে আমি ইহা মানি না। আচ্ছা, এরপর নিরাপত্তা পরিষদের দেখো যদি বলা হয় অস্থায়ী সদস্য কয়টি, এই নিয়ে আমাকে ভুল আছে। অস্থায়ী সদস্য হচ্ছে 10টি। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হচ্ছে 10টি। নিরাপত্তা পরিষদের বললাম স্থায়ী হচ্ছে 5টি, অস্থায়ী সদস্য হচ্ছে 10টি। আর অস্থায়ী সদস্যদের মেয়াদ কয় বছর? 2 বছর। অস্থায়ী সদস্যদের মেয়াদ কয় বছর? যদি বলা হয় 2 বছর। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হচ্ছে 5টি আর অস্থায়ী হচ্ছে 10টি। মোট হচ্ছে কয়টি? 15টি। আর অস্থায়ী 10টি সদস্যদের মেয়াদ হচ্ছে 2 বছর করে। আচ্ছা, আমার জাতিসংঘের আরেকটা বিভাগের নাম হলো, অঙ্গের নাম হলো অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। আর এই পরিষদের সদস্য হচ্ছে 54টি। এই পরিষদের সদস্য হচ্ছে 54টি। আমাদের জাতিসংঘের আরেকটি অঙ্গের নাম হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এই পরিষদের সদস্য দেশ কয়টি? 54টি। এই পরিষদের সদস্য দেশ হচ্ছে 54টি। বুঝতে পেরেছ? 54টি সদস্য দেশ রয়েছে। আর এই সদস্যদের মেয়াদ হচ্ছে 3 বছর। মনে রাখবা মেয়াদকাল। মেয়াদকাল এর মেয়াদকাল হলো মেয়াদকাল 3 বছর। মেয়াদকাল হলো কয় বছর? 3 বছর। সদস্য মেয়াদকাল হচ্ছে কয় বছর? 3 বছর। বুঝতে পারছো? এরপরে দেখো যদি বলে আন্তর্জাতিক আদালত, আমরা জানলাম যে আমাদের জাতিসংঘের একটা অঙ্গের নাম আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক আদালতের সদর হচ্ছে হেগ, নেদারল্যান্ড। হেগ, নেদারল্যান্ড মানে হচ্ছে একটা দেশ আরেকটা দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে কি করতে পারে? মামলা করতে পারে। একটা দেশ আরেকটা দেশের বিরুদ্ধে কি করতে পারে? আন্তর্জাতিক আদালতে কি করতে পারে? মামলা করতে পারে। বুঝতে পেরেছো? একটা দেশ আরেকটা দেশের বিরুদ্ধে কি করতে পারে? আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারে। আন্তর্জাতিক আদালতের সদর হচ্ছে হেগ, নেদারল্যান্ড। আর এই আদালতের বিচারক সংখ্যা হচ্ছে 15 জন। যদি বলা হয় আন্তর্জাতিক আদালত বিচারক সংখ্যা কতজন? 15 জন। আন্তর্জাতিক আদালত বিচারক সংখ্যা কতজন? 15 জন। বুঝছো? আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা হচ্ছে 15 জন। আর বিচারকের মেয়াদকাল হচ্ছে 9 বছর। বিচারকের মেয়াদকাল কয় বছর বলো? 9 বছর। বিচারকদের মেয়াদকাল 9 বছর। আচ্ছা, তো আমাদের যদি এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় আসে, জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি? জাতিসংঘের অফিসিয়াল ভাষা হচ্ছে 6টি। জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি? 6টি। জাতিসংঘের দাপ্তরিক অফিসিয়াল ভাষা কয়টি? জাতিসংঘের অফিসিয়াল ভাষা হচ্ছে 6টি। কি ছিল এই অফিসিয়াল ভাষাগুলো? হচ্ছে আরবি, ফার্সি, চীনা, রুশ, স্প্যানিশ এবং ইংরেজি। ইংরেজিটার পাশে আছে ইংরেজি। ইংরেজি। তাহলে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হচ্ছে কয়টি? 6টি। আরবি, ফরাসি, ফরাসি, ফার্সি না ফরাসি, ফার্সি না, ঠিক নেই, ফরাসি, আর চীনা, রুশ, স্প্যানিশ, ইংরেজি। তবে যত ব্যবহৃত হয় চলতি ভাষায়, একটা হলো ইংরেজি আর হচ্ছে ফরাসি। আর দুটো ভাষা আন্তরিকভাবে ব্যবহৃত হয়, একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে ফরাসি। একটা হচ্ছে ইংরেজি, একটা হচ্ছে ইংরেজি আর একটা ফরাসি। দুটো ভাষায় ব্যবহৃত হয়, একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে ফরাসি। আচ্ছা, আমাদের দেশের সদর দপ্তর যিনি থাকেন তিনি হচ্ছেন মহাসচিব। মহাসচিব এই মহাসচিবের মেয়াদ হচ্ছে 5 বছর। যদি প্রথম মহাসচিব ছিলেন কে? ট্রিক ভ্যালি, নরওয়ে ট্রিক ভ্যালি। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিক ভ্যালি, কোথাকার? নরওয়ের। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন বলো? ট্রিক ভ্যালি। ট্রিক ভ্যালি, ট্রিক ভ্যালি তিনি ছিলেন নরওয়ের। বুঝেছো? আচ্ছা, তোমরা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও যে এই পর্যন্ত তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা। সবাই কমেন্ট করো। সবাই একটু ঝটপট কমেন্ট করো যে এই পর্যন্ত তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। তোমরা এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা সবাই একটু কমেন্ট করো। সবাই একটু কমেন্ট করো। এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারলে তোমরা সবাই একটু কমেন্ট করো। আচ্ছা, জাতিসংঘের তাহলে প্রথম মহাসচিবের নাম কি? প্রথম মহাসচিবের নাম হচ্ছে ট্রিক ভ্যালি। জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কি? ট্রিক ভ্যালি। ট্রিক ভ্যালি কোথাকার? নরওয়ে। ট্রিক ভ্যালি তিনি হচ্ছে নরওয়ে। জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম হচ্ছে ট্রিক ভ্যালি, তিনি হচ্ছে নরওয়ে। আচ্ছা, জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? আছে অ্যান্টোনিও গুতেরেস, পর্তুগালের। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম অ্যান্টোনিও গুতেরেস। কোন দেশ বলো? পর্তুগাল। কোন দেশের? পর্তুগাল। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম হলো অ্যান্টোনিও গুতেরেস। অ্যান্টোনিও গুতেরেস। অ্যান্টোনিও গুতেরেস কোথাকার? পর্তুগালের। অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘের বর্তমান জাতিসংঘের বর্তমান জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস। অ্যান্টোনিও গুতেরেস। তিনি কততম? নবম। তিনি কততম? নবম। জাতিসংঘের তিনি হচ্ছেন নবম। অ্যান্টোনিও গুতেরেস। অ্যান্টোনিও অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘের বর্তমান মহাসচিব হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস, পর্তুগালের। পর্তুগালের। জাতিসংঘের বর্তমান মহাসচিব তিনি হচ্ছেন অ্যান্টোনিও গুতেরেস। তিনি কততম? তিনি হচ্ছেন নবম। তিনি হচ্ছেন নবম। জাতিসংঘের তিনি হচ্ছেন নবম। তিনি কত? নবম। আচ্ছা, এরপরে দেখো, এরপর কত? জাতিসংঘের এসডিজির মেয়াদকাল। জাতিসংঘের এসডিজির মেয়াদকাল। এসডিজি মানে জানো? এসডিজি মানে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল।
এসডিজি মেয়াদকাল হচ্ছে এসডিজি মেয়াদকাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, সাস্টেনেবল সাস্টেনেবল সাস্টেইনেবল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এসডিজি। এসডিজি হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা জাতিসংঘের একটা চ্যালেঞ্জ বা একটা অবিষ্ট বা লক্ষ্য যে 2030 সালের মধ্যে ক্ষুদ্র এবং দারিদ্র্য নির্মূল করা চ্যালেঞ্জ। এই মেয়াদকাল হচ্ছে 1 জানুয়ারি 2016 থেকে 31 জানুয়ারি 2030 পর্যন্ত। এসডিজি মেয়াদকাল কবে? এসডিজি মেয়াদকাল হচ্ছে 1 জানুয়ারি 2016 থেকে 31 ডিসেম্বর 2030 সাল পর্যন্ত। আচ্ছা, এসডিজি অভিষ্ট মোট কয়টি? 17টি। এসডিজি অভিষ্ট কয়টি? মোট 17টি। কয়টি? 17টি। এসডিজি অভিষ্ট কয়টি? মোট হচ্ছে 17টি। এসডিজি অভিষ্ট কয়টি? এসডিজি অভিষ্ট হচ্ছে মোট 17টি। আচ্ছা, এসডিজি এই যে 17টির মধ্যে শিক্ষার ব্যাপারে বলা আছে কয় নম্বরে? শিক্ষার ব্যাপারে বলা আছে হলো 4 নম্বরে। এসডিজির মানসম্মত শিক্ষার ব্যাপারে বলা হলো 4 নম্বরে। দুবার কত নম্বর বলা আছে শিক্ষার ব্যাপারে? 4 নম্বরে। 4 নম্বরে শিক্ষার ব্যাপারে বলা আছে। শিক্ষার ব্যাপারে বলা কয় নম্বরে? শিক্ষার ব্যাপারে বলা আছে কয় নম্বরে? 4 নম্বরে। ওকে। আচ্ছা, এসডিজি সুস্বাস্থ্য ও কল্যাণের ব্যাপারে বলা আছে, স্বাস্থ্যের ব্যাপারে 3 নম্বরে। সুস্বাস্থ্যের ব্যাপারে বলা আছে 3 নম্বরে। আচ্ছা, তোমরা এই পর্যন্ত যদি থাকো তাহলে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও যে এই পর্যন্ত তোমরা বুঝতে পেরে না। মূলত এই বিষয়গুলোই প্রাইমারি পরীক্ষায় আসে, বাছাই করা আমাদের জন্য একদম পুরো সুপারশাসন ভিত্তিক। মুনি জেসমিন আছে। আচ্ছা, এই পর্যন্ত তোমরা ক্লিয়ার থাকলে আমাকে একটু জানাও। এই পর্যন্ত তোমরা যারা ক্লিয়ার আছো আমাকে একটু জানাও অল ক্লিয়ার আছো কিনা, ঝটপট জানিয়ে দাও। আচ্ছা, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। আচ্ছা, চলো আমরা পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি। পরবর্তী বিষয় হচ্ছে আমাদের জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আমরা দেখবো। এই সংস্থাগুলো জাতিসংঘের এই 6টি অঙ্গ সংগঠন বাদেও অনেক স্পেশালাইজড বা বিশেষায়িত সংস্থা আছে। জাতিসংঘের কি আছে যে এই 6টি অঙ্গ সংগঠন বাদেও কি আছে? বিশেষায়িত সংস্থা আছে। বুঝতে পারছো? জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আছে এই 6টি অঙ্গ বাদেও। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে ইউনেস্কো। কি দেখবো আমরা? বলো ইউনেস্কো। ইউনিসেফ। ইউনিসেফ ইউনিসেফের পূর্ণ হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড, এটি হচ্ছে ইউনিসেফ। ইউনিসেফটা কি? ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। এটা নিয়ে কাজ করে মূলত শিশুদের নিয়ে কাজ করে। ইউনিসেফ নিয়ে কাজ করে বলো? শিশুদের নিয়ে কাজ করে। এই সদর দপ্তর হচ্ছে আমেরিকান নিউইয়র্কে অবস্থিত। এই সদর দপ্তরটা হচ্ছে আমেরিকান নিউইয়র্কে অবস্থিত। তাহলে ইউনিসেফ হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। এটা হচ্ছে জাতিসংঘের শিশু তহবিল। এটা মূলত নিয়ে কাজ করে? শিশুদের নিয়ে কাজ করে। তারপরে দেখো ফাও। ফাও এর পুরো হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যেটা হলো তোমার খাদ্য কৃষি নিয়ে কাজ করে জাতিসংঘের অর্গানাইজেশন। যার হচ্ছে রোম ইতালিতে অবস্থিত। রোম ইতালিতে অবস্থিত। আচ্ছা, এরপরে দেখো, এরপরে রয়েছে কি? এরপরে রয়েছে হু। হু মানে হচ্ছে স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা জেনেভাতে অবস্থিত। কোথায় অবস্থিত? জেনেভাতে অবস্থিত। তারপরে বিশ্ব ব্যাংক, এটা অবস্থিত ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রে অবস্থিত। তারপরে ইউনেস্কো, এর কিছু প্রশ্ন আছে। ইউনেস্কোটা কি? ইউনেস্কোটা হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা। ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশনাল এন্ড সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কো। ইউনেস্কো হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন, যার সদর দপ্তর হচ্ছে প্যারিস, ফ্রান্সে অবস্থিত। প্যারিস, ফ্রান্সে অবস্থিত ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন। তারপর দেখো ডব্লিউটিও। ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যার সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। কোথায় অবস্থিত? জেনেভাতে অবস্থিত। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মানে হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যারা হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটি হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা। বিশ্ব বাণিজ্য সংস্থা মানে এটি হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্যিক জোটের নাম। যদি বলি সবচেয়ে বড় বাণিজ্যিক জোটের নাম কি? সেটা হচ্ছে ডব্লিউটিও। বিশ্বের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্যিক জোটের নাম হলো ডব্লিউটিও। কি নাম? ডব্লিউটিও। বিশ্বের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্যিক জোটের নাম হচ্ছে ডব্লিউটিও, যেটা জেনেভাতে অবস্থিত। কোথায়? জেনেভাতে অবস্থিত। আচ্ছা, এরপরে আইএইএ। আইএইএ 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 এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। ইন্টারন্যাশনাল 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 ইন্টারন্যাশনাল
অ্যাটমিক অ্যাটমিক ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এনার্জি এজেন্সি এজেন্সি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আইএইএ তার সদর দপ্তর হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া। কি বলো? ভিয়েনা অস্ট্রিয়াতে অবস্থিত। এবার দেখো আইএমএফ আইএমএফ হচ্ছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। আইএমএফ আন্তর্জাতিক মুদ্রা তহবিল। আচ্ছা, আঞ্চলিক সংগঠন থেকে আমাদের কিছু প্রশ্ন আসে। তোমরা জানো যে আঞ্চলিক সংস্থা থেকে আমাদের প্রশ্ন আসে। আঞ্চলিক সংস্থা সেটা হচ্ছে আঞ্চলিক সংস্থা। আঞ্চলিক সংস্থাটা হলো যে নির্দিষ্ট ভিত্তিক যে সংস্থা, সেটা হচ্ছে আঞ্চলিক সংস্থা। আঞ্চলিক সংস্থার মধ্যে দেখো কি কি পড়তে হবে। আঞ্চলিক সংস্থার মধ্যে রয়েছে স্যার। এবার স্যার সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। স্যার এর পূর্ণ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। অ্যাসোসিয়েশন ফর সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। স্যার স্যার তোমাকে ভালো করে পড়তে হবে কি অ্যাসোসিয়েশন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। আর এর প্রতিষ্ঠা কাল হচ্ছে 8 ডিসেম্বর 1985 সালে। 8 ডিসেম্বর 1985 সালে প্রতিষ্ঠিত হয়। স্যার যদি বলা হয় স্যার কত সালে প্রতিষ্ঠিত হয়? 8 ডিসেম্বর 1985 সালে প্রতিষ্ঠিত হয়েছে। স্যার কবে প্রতিষ্ঠিত হয়েছে? 8 ডিসেম্বর 1985 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু, নেপাল। কাঠমান্ডু, নেপাল। এর সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু, নেপাল। স্যার এর সদর দপ্তর কোথায়? বলো। স্যার এর সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু, নেপালে অবস্থিত। স্যার হচ্ছে একটা আঞ্চলিক অর্থনৈতিক গ্রুপ। স্যার স্যার এর পূর্ণ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সাউথ এশিয়ান, দেখো সাউথ এশিয়ান সাউথ এশিয়ান সাউথ এশিয়ান সাউথ এশিয়ান রিজিওনাল কোঅপারেশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। রিজিওনাল কোঅপারেশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। স্যার এই প্রতিষ্ঠা হয় 8 ডিসেম্বর 1985 সালে। 8 ডিসেম্বর